إنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال عليه الصلاة والسلام: الرجل راع على أهل بيته وهو مسؤول عن بيته كلكم راع وكلكم مسؤول عن رعيتهم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাবারক তাআলা হাজারো লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আপনাদেরকে দিনের মজলিসের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সভা আরম্ভ, আজকের উপস্থিত সভার সভাপতি মহোদয়, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান আযম, এই সমাজের যুবক ভাই বন্ধু সকল, দূর দূরান্ত থেকে আসা মেহমান নিজাম, উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, পর্দার আড়ালে আমাদের মা ভগ্নীগণ, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিস, এটা হলো দিনের মজলিস। এই মজলিসের মধ্যে যে আমরা বসছি, নিশ্চয়ই আল্লাহর আমাদের উপর মেহেরবানি আছে। আল্লাহর অটুট মেহেরবান, সেই মেহেরবানির ফজল আমাদের উপর আছে, তাই আমরা এখানে বসতে পারছি। হয়তো পারে মুষ্টিময় মানুষ দেখা যাচ্ছে, কিন্তু এই মানুষের, এই মজলিসের মধ্যে বসে থাকা মানুষের বহুত কদর, বহুত আল্লাহ তাবারক নজদিক, ওনার সম্মুখে এই মানুষগুলি বহুত দামি। আজকে এই জলসা আরম্ভর মধ্যে আমরা এখানে মুষ্টিময় মানুষ আছি, বহুত মানুষ বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে। সর্বপ্রথম আমি ওনাদেরকে আহ্বান করব, আপনারা বাজার থেকে দিনের মেহফিলে, জান্নাতের বাগানে এই মজলিসের মধ্যে আসেন, কারণ এই মজলিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলার পক্ষ হইতে মাগফিরাতের ওয়াদা রহিয়াছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সেই বাজারের মধ্যে আমরা সময় ব্যয় না করে আমরা জলদি করে মজলিসের মধ্যে আসে যাই, দিনের মজলিসের মধ্যে আসে যাই। এই মজলিসের মধ্যে মাফির ওয়াদা রহিয়াছে, যে নাকি আমলের নিয়তে দিনের মজলিসের মধ্যে বসলো, কিছু শিখলো, আল্লাহ তাবারক তাআলা তাহার বিগত জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আমরা যে এখানে আসছি দিনের নিসবতে কিছু শিখতাম, দিন কি বস্তু, ইসলাম কি বস্তু, এই শিখার জন্য এখানে আসছি। দিনের কথা, দিনের আলোচনা শুনবো। আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে অল্প আলোচনা রাখবো। আমার পরবর্তী বহুত বড় বড় বক্তা ওনারা আছে, আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের রশ্মিতে ওনারা ইনশাআল্লাহ নিজের বয়ান, ওয়াজ আপনাদের সম্মুখে রাখবে।
আমি কোনো ওয়াজ করব না, আমি কোনো ওয়াজই না, আমি আপনাদের সম্মুখে জাস্ট আলোচনা রাখবো আর কি, অল্প ডিসকাস করব যে আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম, আসার মকসুদ কি, আমাদের উপর আল্লাহর কি হক রয়েছে, বান্দার কি হক রয়েছে, কোরআন এবং হাদিসের রসিদের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ? জি, শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে যখন দ্বীনের ডাক দেওয়া হতো, তখন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম সঙ্গে সঙ্গে লাব্বাইক বলতো, মানে আমরা হাজির আছি। সেই সাহাবাদের নকশে কদমে যদি আমরা চলি, ইনশাআল্লাহ আমরাও কামিয়াব হয়ে যাব। সেই জজবা আমাদেরও থাকতে হবে। আমরাও যখন নাকি দিনের সারা দিনের ডাক শুনবো, আমরাও সঙ্গে সঙ্গে লাব্বাইক বলতাম, সবসময় হাজির থাকতাম। আমরা ইনশাআল্লাহ থাকবো তো? আখিরি বক্তা যে মুখ্য অতিথি, ওনার ওয়াজ শুনে ইনশাআল্লাহ আমলের নিয়তে ওয়াজ শুনে আমরা করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন অল্প মহব্বতের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অল্প দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. সবাই মহব্বতের সাথে বলি, একসঙ্গে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে আমাদের কলব কি হয়ে যায়? জারি হয়ে যায়। আমরা সবাই বলি মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। पर सादा कलमा तो फुल सीरा तो तलवर से दर, ये कलमा ले होवे पर काम आवे कलमा तो, पर सादा कलमा तो यम ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये कलमा जो पढ़ेगा, ये कलमा जो पढ़ेगा, जन्नत में वो जावेगा। ये कलमा जो पढ़ेगा, जन्नत में वो जावेगा। घर से है वो गुनाहगार, पर सादा कलमा तो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई दोस्तों अजीजों, আমরা এদিক সেদিক ঘোরাঘুরি না করে ইনশাআল্লাহ প্যান্ডেলের নিচে আসে যাই। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদের মেহমান কেরাম আপনাদের সম্মুখে ওয়াজ এবং নসিহত করবেন ইনশাআল্লাহ।
আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্যের ফ্যান্ডার তুলে আসে যাই। ভাই মহতারাম আজিজও, আমি আপনাদের সম্মুখে একটি ছোট সূরা কোরআন শরীফের মধ্যে একটি ছোট সূরা তেলাওয়াত করেছিলাম। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলতেছে আল্লাহ তাআলা। কারণ সময় কি? দ্য টাইম ইজ মানি। সময়টা হলো অমূল্য ধন। এই অমূল্য বস্তুর যার কোনো মূল্য দিতে পারবে না কেউ, তার কসম খেয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। সর্বমানুষ, যত মানুষ আছে সব মানুষ কি ধ্বংসের পথের মধ্যে, খাসসারার মধ্যে, ধ্বংসের পথে। এই কলিমা যখন সাহাবারা শুনলো, সাহাবারা হায় হায় করে চিৎকার করে উঠলো, সমস্ত মানুষ কি ধ্বংসের পথের মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা চার কিসিম মানুষ তার থেকে কি করছে? এক্সেপশন করছে যে সমস্ত মানুষ ধ্বংসের পথে, কিন্তু চার প্রকার মানুষ, এই চার প্রকার মানুষ কি হবে না? ধ্বংস হবে না। এই চার প্রকার মানুষকে আল্লাহ তাআলা এক্সেপশন করছে, তাদেরকে বাদ দিয়ে। সেটা ইল্লা দিয়ে বলছে, ইল্লা আরবি শব্দ। এই আরবি শব্দ সমস্ত ধ্বংস পথে মানুষের তার থেকে কি করছে? ছাঁটাই করে আনছে। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি যে নাকি কি করলো? ঈমান আনলো। যে ব্যক্তি কি করলো? ঈমান আনলো, যে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো জ্ঞান উপাস্য নাই, কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য যে দিল আর অন্তর থেকে কি করলো? ইয়াকিন করলো, সে ঈমান আনলো। ঈমানের বিষয়ে ঈমানের মুফাসসির গিয়েছেন, আমরা সবাই জানি আমানতু বিল্লাহ। ঈমান আমি কি আছি? সাক্ষ্য দিতেছি যে আমি বলছি আমি ঈমান আনছি আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর কি করছি? আল্লাহর রাসূলের উপর ঈমান আনছি। ঈমান কাকে বলে? কার উপর ঈমান আনতে হবে? এক তো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ মালিক, আমাদের সৃষ্টিকর্তা, our creator is Allah. Allah is the supreme. আল্লাহ কি সর্বশক্তিমান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বস্তুর উপর সর্বশক্তিমান, সবকিছু আল্লাহ তাআলা করতে পারে। আল্লাহ কি আমাদের খালিক, আল্লাহ is a creator, আমাদেরকে বানাইছেন। আল্লাহ আমাদেরকে নয়, সমস্ত মখলুকাত সৃষ্টি কে করছেন? আল্লাহ তাআলা করছেন। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর যত রাসূল আছে, ও রাসূলই, যত রাসূল আছে সমস্ত রাসূলগণের উপর ঈমান আনতে হবে যে আমি কি আনলাম? ঈমান আনলাম সমস্ত রাসূলের উপর। রাসূলগণের তাআদাদ 1,24,000 কমবেশ বলা হয়, তার এক্সাক্ট কোনো নাম্বার নাই। কমবেশ 1,24,000 রাসূল বলা হয়, তার উপর ঈমান আনা। ও মালাইকাতিহি, আর কি করা? সমস্ত ফেরেশতাগণের উপর ঈমান আনা। যে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, কিছু ফেরেশতার নাম আমরা জানি, তাছাড়া মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতার উপর ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আর সমস্ত কিতাবের উপর কি আনলাম? আমি ঈমান আনলাম। যত আসমানি কিতাব, আমরা সচরাচর চারটা কিতাবের বিষয়ে জানি। এক হলো তাওরীত, যে তাওরীত হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছিল। দুই নম্বর জবুর, তিন নম্বর ইনজিল। জবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছিল, আসমানি কিতাব। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছিল। আর ফাইনাল বুক, the last book, the final book, are revealed on Prophet Muhammad sallallahu alaihi wasallam,
যে লাস্ট কিতাব কোরআনে মাজিদ, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। এছাড়াও বহুত আসমানি কিতাব সহিফা রয়েছে, সমস্তের উপর ঈমান আনা। ও কুতুবিহি ওয়া রুসুলিহি, আর সমস্ত রাসূলগণের উপর ঈমান আনা। যে যত আম্বিয়া কেরাম, যত রাসূল, যত নবী আল্লাহর পক্ষে কোনটা দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে, সমস্ত হক ছিল। সমস্ত কি ছিল? তোমারা হক ছিল। এরা তাওহীদের ডঙ্কায় দুনিয়ার মধ্যে কি করছিল? প্রসার করছিল। ওয়াল ইয়াউমিল আখির, আর কি করা? আখিরাতের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি, আর তাকদীরের উপর ঈমান আনা। খাইরিহি ওয়া শাররিহি, যে আমাদের ভালো কিংবা তো মন্দ সমস্ত কি আমাদের তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। কিছু যদি আমাদের ভালো হয়েছে সেটাও তাকদীরে আমার ছিল, তাই হয়েছে। মন্দ যদি হয়েছে সেটাও তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। যে যা কিছু হোক সব আল্লাহ তাআলা কি করছে? আমাদের তাকদীরের মধ্যে লিখে দিয়েছে। আমরা ভালো কামের কি করতাম? আগ্রহ রাখতাম। যদি আমাদের কোন ধরনের এরকম হাদসা হয়ে গেছে, তাকদীরের উপর আমরা বিশ্বাস করতাম। ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা, তাকদীরের উপর। আর মরার পরে যে পুনরায় একটা জীবন হবে, সেই জীবনের যে আমরা কি করতে হবে? আবারই জীবিত হতে হবে, আমাদের হিসাব কিতাব দিতে হবে। এর উপর আমাদের ঈমান আনা। আমাদের ঈমান যদি আনতে হয়, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? নিয়ত সহি করতে হবে। আমি কিছু আলোচনা করতেছি, সুর টুর দিব না, মূল কথাগুলি বলতেছি। ইনশাআল্লাহ মনোযোগের শুনেন। ভাই দোস্ত আজিজ, বুখারী শরীফের প্রথম হাদিস, আমাদের নিয়ত সহি করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের কি করতে হবে? সমস্ত আমলের যে দারমদার আমল সহি কিংবা তো গলত হওয়া যেটা হবে, সেটা হলো আমাদের নিয়তের উপর। অ্যাকশন ডিপেন্ড অন ইন্টেনশন। যেগুলো অ্যাকশন আছে, যেগুলো আমল আছে, সেগুলো আমল ডিপেন্ড করবে ইন্টেনশন, আমাদের নিয়তের উপর। নিয়ত আমাদের সহি করতে হবে। এক প্রকার মানুষ কোরআনের মধ্যে বলা হয়েছে ইল্লাল্লাযিনা আমানু, ওই ব্যক্তি জানে কি আল্লাহ কি করছে? ঈমান আনছে। ঈমান কি কি বস্তুর উপর ঈমান আনা জরুরি? যে সাতটা বস্তু বলছি, মূলত সাতটা বস্তু। তাছাড়াও যত বস্তু আছে, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, এইগুলি সমস্ত বস্তুর উপর কি আনা? ঈমান আনা। যেটা কি ঈমান আনলো এক নম্বর, ওই ব্যক্তি সমস্ত ব্যক্তি ধ্বংসের মতো। তার মধ্যে ওয়ান অফ দেম, তার মধ্যে একজন যেটা কি করলো? ঈমান আনলো আল্লাহর উপর। দ্বিতীয় হলো আমলে সালিহা, ওয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাত, আর কি করছে? আমলে সালিহা, নেক আমল করবে। ভাই দোস্ত আজিজ, নেক আমল যেটা কি দুই নম্বর আমাদের আওসাফ গুনাহগুণ, ওই ব্যক্তি ধ্বংস হবে না যেটা কি কি করলো? নেক আমল করলো। নেক আমল, নেক আমল যদি আমাদের থাকে, তাহলে আমরা সেই ধ্বংসের মধ্যে পড়বো না। নেক আমল কি ভাই? নেক আমল হলো হালাল রিস্ক উপার্জন করা, হারাম রিস্ক হইতে বাঁচা। আমি যদি ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে কি করতাম? আমি হালাল পয়সা লাগাইতাম, হালাল তরিকার ব্যবসা করতাম। হালাল তরিকা কিরকম? এক তো আমার মাল হালাল হতো। আমি যে কাস্টমারের সঙ্গে, গ্রাহকের সঙ্গে আলোচনা করতেছি, মিথ্যা কথা না বলতাম। আজকে আমরা ব্যবসা করি নিজের টাকা ব্যয় করে, কিন্তু সেখানে কি করে? মিথ্যা কথা করি, মিথ্যা কথা প্রয়োগ করি। কোন জরুরি না আপনি 10 টাকার বস্তু 15 টাকা বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নাই। ব্যবসা যদি আপনি করতেছেন, বিক্রি করতে পারেন। 100 টাকার বস্তু আপনি 130 টাকা বিক্রি করবেন, কিন্তু সেখানে মিথ্যার আশ্রয় আপনি লইতাম যে ভাই এটা 150 টাকা লাগবে, কিন্তু 145 টাকা আমার কিনাই। 145 টাকা কি আমার কিনাই না বলতাম না, আমি যত টাকা কিনি বললাম আমি মাগনা আনছি, কিন্তু আমার অত টাকা লাগবে। ব্যবসার মধ্যে কি করতাম? আমরা হালাল ব্যবসা করতাম। এক নম্বর তো মিথ্যার সহায় না লইতাম। যদি মিথ্যার সহায় লই, তাহলে কি করবো আমরা? আমাদের ব্যবসা আমাদের জন্য খারাপ হয়ে যায়, সেটা নেক আমল হলো না। ব্যবসা করাটা সুন্নাত। আমরা ভাবি যে নেক আমল মানে রোজা রাখা,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আকিমুস সালাহ, তোমরা কি করো? নামাজ পড়ো। তোমরা কি করো? রোজা রাখো। আমরা ভাবছি কি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া সেটাই নেক আমল না। আমাদের সারা দিনের যত শিডিউল রয়েছে, যত কর্ম, সব কি নেক আমলের মধ্যে দাখিল, যদি আমরা জায়েজ তরিকা, শুদ্ধ তরিকার মধ্যে করি। শুদ্ধ তরিকাটা কি আমাদের বুঝতে হবে। আমি যদি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আমি যদি কামের মধ্যে গেলাম, সেই কামটাও আমার আমলের মধ্যে লিপিবদ্ধ হবে। যদি আমি তিজারত করতে গেছি, বিজনেস করতে গেছি, আর হক পথের মধ্যে যদি আমি বিজনেস করতেছি, সেই বিজনেসটা আমার কি হবে? নেক আমলের মধ্যে দাখিল হবে, কিন্তু বিজনেসটা হক পথে করতে হবে। বিজনেসের মধ্যে মিথ্যার সহায় নিলে সেই বিজনেসটা হক হবে না। যদি আমি তিজারত করতেছি, আমি বাণিজ্য ব্যবসা করতেছি, আর ব্যবসার মধ্যে যদি আমি কি করি? মাফের মধ্যে কমি বেশি করি। আচ্ছা, এক মন কাস্টমার আমি কি করলাম? 50 কেজি টাকা দিলাম। আচ্ছা, বর্তমান ক্যাপাসিটি বহুত দেয়, যেগুলি আজকালের পাল্লা যেগুলি মানুষের মেশিন কাটা যেগুলি মানুষের, সেটার মধ্যে ওরকম ঝুল মটল থাকে। যদি নাকি আমরা সেখানে ঝুল মটল করলাম, আমাদের ব্যবসা কি গেল? বরবাদ হয়ে গেল, আমাদের আমল সহি হইল। যদি আমরা নেক আমল নামাজ পড়ে ব্যবসা করছি, সেটা আমার আমলের মধ্যে দাখিল। যদি কোনো ব্যক্তি এশার নামাজ মসজিদের মধ্যে আদায় করে সে রাত্রে শুয়ে যায় এবং সকালে ফজরের আযানের পরে উঠে সে ফজরের নামাজ পড়লো, রাত্রে সে ঘুমাইলো, সেই ঘুমটাও তার কি হলো? নেক আমলের মধ্যে দাখিল। সবাই বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত আজিজও, নেক আমল করতে হবে। কারণ আমরা যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাবে, আমাদের সব কিছু সেটা কাম আসবে, সেটা হলো আমাদের নেক আমল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ওই মৃত্যু, এই যে মৃত্যু, যে মৃত্যু থেকে তোমরা কি করতেছো? ভাগতেছো। দূরে সরে যাও। মৃত্যুর নাম শোনাতে আমাদের কি নাই? সহ্য নাই। মৃত্যু কি বস্তু আমরা প্রতিদিন, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ফর এনি পারসন। মওতটা এরকম একটা বস্তু যে কোনো মানুষ সেটা অ্যাকসেপ্ট করতে না, অ্যাকসেপ্ট করে না, কবুল করে না, কেউ মানিয়ে নেয় না যে আমার মৃত্যু আসে না। এটা কেউই চায় না। চাহে সে জওয়ান থাক, চাহে সে বৃদ্ধ থাক, চাহে বাচ্চা থাক। বৃদ্ধ মানুষের এটা কোনোদিন কামনা করে না আমি মরে যাই আজকে। সবাই কি ভাবে? সেদিন না দুনিয়া থেকে আসলাম, বহুত কিছু করার বাকি আছে। মৃত্যুর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো। তাফিরুনা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যুর সাথে তোমাদের মিটিং হবে। যে মৃত্যু থেকে তোমরা কি করতেছো? পলায়ন করতেছো, সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। আর এই মৃত্যুর পরে কিয়ামতের মাঠে তোমাদের কি করা হবে? আমল জাহির এবং যেটা কি তোমাদের জাহির বাতিন সব কিছু জানে। রাতের অন্ধকারে তুমি কি করছো, দিনের আলোতে কি করছো, ঘরে বসে কি করছো, কোনো মানুষ ছিল না, হয়রান মন্দার মধ্যে তুমি কি করছো? যেই ব্যক্তি নাকি যে জাত তোমাদের এই সকল বস্তুর অবগত জানে, সেই জাতে তোমাদের কি করবে? প্রশ্ন করবে। আর সেদিন তোমার আমলের কথা জিজ্ঞাসা করা হবে। ভাই দোস্ত আজিজও, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক ব্যক্তি, জীব এবং যত জীব আছে, নর এবং নারী, যত মখলুকাত আছে, সব মখলুকাত একদিন না একদিন কি হবে? মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। আর এই মৃত্যুটা কোন সময় কি হয়? এই মৃত্যুটা এরকম কোন ধরনের কন্ডিশনাল মত না যে আমি যদি গরিব মানুষ আমাদের মৃত্যু আসবে না, না ভাই আমি গাঁও থাকি আমাদের মৃত্যু আসবে না, এরকম কিছু না। চায় সে গাঁও থাকে, চায় সেই ব্যক্তি টাউনে থাকো, ইন্ডিয়াতে থাকো, চায় আমেরিকাতে থাকো, আর তারা বিল্ডিং এর উপর যদি সে রাজ করে, যদি বাদশা হয়, যদি সে নকর হয়, চামার হয়, সে সুপ্রিম অফ দ্য ওয়ার্ল্ড, পুরো দুনিয়া কন্ট্রোল করনে ওয়ালা ইউএসএ প্রেসিডেন্ট হয়, তাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। ভাই দোস্ত আজিজও, মৃত্যু কোনো ফেয়ার না, কোনো মানুষকে চিনে না।
মৃত্যু কোনো মানুষকে চিনে না। মৃত্যু সবাই মৃত্যুর সাথে সবাই সাক্ষাৎ করতেই হবে। আর এই মৃত্যুর হওয়ার পর যেই বস্তুটা আমাদের কাজ আসবে সেই বস্তু হলো আমাদের আমল। ভাই দোস্ত আজিজ, আমরা মনে মনে ভাবি যে এখন তো আমরা কি যুবক, বর্তমান তো যুবক, কত বয়স হয়েছে, যুবক মানুষ আপনাদের মতন যে সেই টাইমে কি হবে, আমাদেরও দাঁড়িয়ে পেকে যাবে, আমরা কি করবো, মসজিদে যাবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো, সময় তো আমাদের আছে। যুবক ভাবে কিভাবে আমরা, আমাদের সময় আছে, আমরা নিজেকে নিজে হিসাব করি। ভাই দোস্ত আজিজ, আমরা এই হিসাব লাগাই 60 বছর 70 বছর, কিন্তু আমরা এটা ভুলে যাই এই মৃত্যু মার গর্ভের মধ্যেও আসে, এই মৃত্যু মার কুলের মধ্যেও আসে। কত মা বাবা কত আশা যে আমাদের বাচ্চারা কি করবো, একসময় বড় মানুষ বানাবো, তাদের আলিম বানাবো, ডক্টর বানাবো, কত তাদের আশা, সে আশা নিরাশা হয়ে যায়। এই মৃত্যু জওয়ানের মধ্যে আসে, জওয়ান কালের মধ্যে কত ধরনের ড্রিমস থাকে আমাদের, যে আমি গাড়ি কিনবো, ঘর বানাবো, বাংলা বানাবো, উচ্চ খানদানের মধ্যে বিয়ে করবো, আমার অত অত অট্টালিকা থাকবে। সেই জওয়ানের মধ্যে এই মৃত্যু আসে, মানুষ জওয়ানিটা কি করবে, নিরাশ করবে। এই মৃত্যু বিদ্যুৎ অবস্থা তো আসে, আখিরকার মৃত্যু আসে আর মৃত্যু আসবে। কোন সময় আমরা এটা জানি না মৃত্যু কার কোন সময় আসবে। ভাই দোস্ত আজিজ, মৃত্যু আসার পর যে বস্তুটা কামে লাগবে সেটা হলো নেক আমল। এই কোরআনের আয়াতের মধ্যে 2 নম্বর যেটা কথা বলছে, আমাল সালিহা, এই নেক আমল আমার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে সঙ্গী যে হবে সেটা হলো নেক আমল। এই আমল যদি নাকি আমি উচ্চ খানদানে থাকি, আমাকে কি করলো, বড় অট্টালিকা ঘরের বহুত বড় ধনী ব্যক্তি থাকি, আমাকে যদি কবরে শুয়ে দেওয়া হয়, আর আমি যদি আমার দম দিকে গৌরব করি, কবরে সেটা চিনবে না। আমার বাপ কি ছিল সেটা চিনবে না। আসলে বলা হয়েছে জান্নাতের মহিলাদের সন্তানই থাকবে কে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে যখন নাকি কবরের মধ্যে শোয়ানো হলো, এক সাহাবা কবরকে মুন্তাকাব করে, কবরকে ইশারা করে বলছে, এই কবর তুই জানোস তোর বুকের মধ্যে আজকে যেই নারীকে শোয়ানো হয়েছে, এই নারী হযরত হাসান হুসেনের মা হযরত ফাতিমা। এই নারীকে হযরত হাসান হুসেনের মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারী ওই নারী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত মেয়ের মধ্যে সবচেয়ে প্রিয় মেয়ে। আজকে যেই নারীকে তোমার বুকের মধ্যে শোয়ানো হয়েছে, সেই ওই নারী যে নাকি জান্নাতের মধ্যে সমস্ত মহিলাদের সর্দারনী হবে। তোমার মধ্যে যে ব্যক্তিকে শোয়ানো হয়েছে, যে নারীকে শোয়ানো হয়েছে, কবর থেকে সে কবরে আওয়াজ আসছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমি চিনি না, আমি চিনি না হাসান হুসেনের মাকে, আমি চিনি না জান্নাতের সর্দারনীকে, মহিলাদের যে সর্দারনী চিনি না, আমি একমাত্র চিনি আমল। যদি আমল আমাদের ভালো হয়, কবরে যদি আর আমরা যাই, কবরে বলছে যদি আমল ভালো হয়, তার আমার গর্তটা কি হয়ে যাবে, তার লেগে জান্নাত হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আমার আমল খারাপ হয়ে যায়, এই কবরটায় জাহান্নাম হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। বায়ুদস্ত আজিজ, আমল ঠিক করতে হবে। হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িত আলা সালাসা, মাইয়িতের পিছনে 3টা বস্তু যায়, মাইয়িতের পিছনে 3টা বস্তু যায়। 1 নম্বর তার আহলে হায়াত, মরা জিসমকে মৃত্যু বরণ করা হয়, মৃত্যু মাইয়িতের পিছনে 3টা বস্তু যায়। 1 নম্বর তার আহলুহু, তার আহলে হায়াত, ও মালুহু, আর তার যে মাল আছে, ছোট মোটো যেগুলি মাল, অল্প স্বল্প খাটকি সাটকি যাইগুলি, এই মাল যা কিভাবে পোশাকের কি করা হয়, পরিধান করা কাপড় যাবে। আর কি দেওয়া হবে, ও আমাল, আর তার আমল যায়,
কবরের মধ্যে কি বস্তু যায়? কবরের পাশে তিনটা বস্তু যায়। 1 নম্বর তার আহলে আয়াল, তার খানদান বা খানদান। 2 নম্বর তার মাল, ছোট কিছু কিছু যে আছে তার মাল যাবে। 3 নম্বর তার আমাল যাবে। কইছে হাদিসের মধ্যে আছে আমল সেই কবরের মধ্যে থাকে যাবে, আর তার যে আহলে আয়াল, তার খানদান বা খানদান, তার মাল, এগুলি কবর থেকে চলে আসবে, কবর থেকে ফিরে আসবে। ওয়ায়াবকা আমালহু, আর আমল কি হয়ে যাবে? কবরের মধ্যে থাকে যাবে। যদি আমাদের আমল ভালো হয় তে কবরটা আমাদের জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যদি আমল আমাদের ভালো না হয় তাহলে কি হবে? কবরটা আমাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই দোস্ত আজিজো, আমরা যে দুনিয়া করতেছি, যে দুনিয়ার মধ্যে আমি এইটা করলাম সেটা করলাম, একটা কথা আমাদের মনে রাখা উচিত, এই দুনিয়া থেকে যখন নাকি আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে, আমাদের পিন্দরের যে সমস্ত বস্তু তো বাদে দিলাম, আমাদের পিন্দে যে বস্ত্র রয়েছে সেই বস্ত্রটাও খুলে দেওয়া হবে। যদি আমার আঙ্গুলের মধ্যে একটা রূপার আংটিও থাকে, সেই আংটিটাও আমাদের পরিবার পরিজন্য, আমাদের আওলাদ কি করবে? সেটা খুলে ফেলবে। আর সারা কাপড় পরিধান করে আমাদেরকে কি করবে? কবরের মধ্যে শয়ন করে আসবে। আমাদের এই মাল, যে মালের জন্য আমরা কি করছি? না হোক বিজনেস করছি, না হোক তিজারত করছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা বলছি, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঘোটালা করছি, আমি কি করছি? 2 নম্বরে পয়সা অর্জন করে আমাদের আহলে আয়ালকে, তাদেরকে লালন পালন করছি। এই আহলে আয়াল আমাদের তোমার দিনের বস্ত্রটা পর্যন্ত খুলে রেখে দেবে, আর সেই কিয়ামতের দিন আমাদেরকে কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, বলছে সেই কিয়ামতের দিন আমাদের ভাই আমাদেরকে চিনবে না, আমাদের সন্তান আমাদেরকে চিনবে না, আমাদের বাবা মা আমাদেরকে চিনবে না, আমাদের বন্ধু আমাদেরকে চিনবে না। সেই দিন যে বস্তু আমাদের কাছে আসবে সেটা হলো আমার। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এক্সেপশন করেছে 4টা বস্তুকে। 4টাতে বলে 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর আমল সলিহা, নেক আমল করা। ভাই দোস্ত আজিজো, আমাদের কবরের তৈরি এখান থেকে করতে হবে। সময় এখন পর্যন্ত যায়নি। দেখেন আমরা যদি সফরে যাই, সফরে চলে যাই, সফরে যাওয়ার পরে আমরা কি করি? আগে থেকে তৈরি করতে থাকি। আমাদের তৈরি থাকে, আমাদের টিকিট বানানো হয়, আমাদের যাদের সামান, সফরের যেগুলি মাল, সেগুলি আমরা আগে থেকে রেডি করি। সফরে কি খাবো, কি কিনবো, কয়দিনের সফর হবে, কত টাকা লাগবে, সমস্ত বস্তু তৈরি করে, কতটুকু আমাদের জ্ঞান আছে, বিবেক আছে, সেগুলি রেডি করে তারপরে আমরা ঘর থেকে তারপরে বাহির হই। ভাই দোস্ত আজিজো, যেই সফর আমার কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমাদের সফর, সেই সফরের জন্য আমরা কি করতেছি? কতটুকু ফিকিরমন, সেই সফরের জন্য আমরা কতটুকু ভাবতেছি? আমরা চিন্তা করার দরকার। সময় এখন পর্যন্ত যায়নি, সময় এখনো আছে। যদি নাকি আমরা অল্প চিন্তা করি, অল্প যদি আমরা ভাবি যত সফরের জন্য আমাদের কি তৈরি হইতেছে। ভাই দোস্ত আজিজু, আমাদের সহি করতে হবে। আমাদের তিজারত, আমাদের বিজনেস, আমি যদি কাম করতেছি সেই কাম ভালো করে করতে হবে। নামাজ পাবন হিসাবে আদায় করতে হবে, রোজাগুলি আমাদেরকে রাখতে হবে। আমল যদি আমাদের ঠিক করি তাহলে মানে কি করলাম? আল্লাহ তাআলা যে গুনাহগুণ বয়ান করছে 4টা মানুষের, 2য় নম্বর আমরা সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমরা ধ্বংসের প্রতি না। 4র্থ নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, আর হকের যে তালকিন করি, হকের বিষয়ে আহ্বান করি, হকের মধ্যে ডাকে রইল যে নাকি হকের উপর ইস্তিকামত রইল যে সেই ব্যক্তি। আমি যখন নেক আমল করব, আমি ঈমান আনার পরে নেক আমল করব। নেক আমলের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমার উম্মতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মুখীন করে বলতেছে, কুনতুম, তোমাদের
তোমরা যে উম্মত, তোমরা উম্মত সমস্ত শ্রেষ্ঠ উম্মত, সমস্ত উৎকৃষ্ট উম্মত। কারণ কি? সেই কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে উখরিজাল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ করার জন্য এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। যখন আমি সৎ কাজের আদেশ করব, সৎভাবে চলবো এবং অসৎ কাজের নিষেধ করব, তখন আমার উপর কি আসবে? মাসাইব আসবে। দুই প্রকারের মাসাইব আসবে। একটা হলো মানুষের পক্ষ হইতে, আর একটা হলো আল্লাহ তাআলার পক্ষ হইতে। আল্লাহ মানুষকে, ইমানদারকে আজমাইশ করবে, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এটা বলেছেন, ওয়ালিনাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই। তোমাদেরকে পরীক্ষা করা হবে জ্বর দিয়ে, ভয়ভীত করায়, আর তোমাদেরকে অভাব অনটন, ভুখ দিয়ে, খিদা দিয়ে তোমাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। তোমাদের জ্বর দিয়েছিল। আজকে আমরা দেখি ফিলিস্তিনের হালত, কি হালত হয়ে গিয়েছে। তারা ঠিক এই বস্তুটা নিরাপত্তা নাই যে আমি এখন বসে আছি, আমার উপর কি গুলি পড়বে না, বম দিয়ে আমার উপর পড়বে না। অল্প সময়ের জন্য তারা জানে না আমি যাই রাস্তা দিয়ে যাচ্ছি পানি আনতে, সেই পানিটা আমি নিয়ে কি ঘরে আসতে পারবো না, সেটা বলে না। ভয় আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। যারা কি আমল সালিহা করবে, নেক কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে, তাদেরকে পরীক্ষা করবে। আমরা অবজেকশন করি, we have much objection, যে আমরা নামাজ পড়তেছি, আমরা দেখি আসে মুসিবত আসে, বলি না? আমরা বহুত বলি। যারা নাকি নামাজ পড়ে না বা যারা ইমানদার না, তারা তো খুব এসো আরামের মধ্যে আছে। আমরা নামাজ পড়তেছি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতেছি, মুসিবত আমাদের উপর আসতেছে। কেন? সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে যে তোমাদেরকে কি করা হবে? আজমাইশ করা হবে, পরীক্ষা করা হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আর তোমাদের মাল কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে। কোন সময় কি করা হবে? মালের দ্বারা আজমাইশ, পরীক্ষা করা হবে। বহুত মাল ছিল আমার, নদী আমার সারা মাল, সারা জায়গা, সারা প্রপার্টি ব্রহ্মপুত্র নদী আসে নিল, সব নিয়ে গিয়েছে। আমি কি করতেছি? আমল সালিহা করতেছি, নেক আমল আমি করতেছি, কিন্তু আমার প্রপার্টি, আমার মাল কি হয়ে গেল? সব নষ্ট হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল। আমি তিজারত স্টার্ট করছি, বাণিজ্য করতেছি, সব আমার একদিনের লসের মধ্যে সব আমার কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলছে ঈমানদারকে কি করা হবে? আজমাইশ করা হবে। ওয়াল আনফুসি, আর তোমাদের কি করা হবে? জানের দ্বারাতে, ওয়াসসামারাতি, আর তোমাদের আওলাদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের জান দিয়ে পরীক্ষা করা হবে, তোমাদের ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করা হবে। ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করা হবে। সন্তান আদি আসছে, হতে পারে কালকে সেই সন্তান দুনিয়াতে থাকবে না। যে সন্তান অত আশা, অত মহব্বতের সাথে 5 বছর 10 বছর পরে আমার একটা সন্তান হয়েছে, আল্লাহ তাআলা হতে পারে সেই সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা করবে। তারপর আল্লাহ তাআলা বলছে এই পরীক্ষার মধ্যে জানে কি করব? ইস্তিকামত থাকবে, হকের মধ্যে গাঁথে থাকবে। অবশ্যই সাবিরিন, তার যাকে সুবুর করবে, সেই সুবুর তার জন্য খুশখবরি, তার জন্য বাশারাত। আল্লাহ তাআলার কি খুশখবরি। ভাই দোস্ত আজিজো, সুবুরকারীর কথা খুশখবরি দিয়েছেন। সেই আয়াতের মধ্যে সুবুরকারীর কথা বলছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা কি সুবুরের তালকিন করুন, সুবুরের প্রতি মানুষকে আহ্বান করুন, সুবুরের মধ্যে ডাটে যাবে কি রইল, ইস্তেকামাত রইল, সেই সুবুরকারীর জন্য আল্লাহ তাআলা কি রয়েছে? আল্লাহ তাআলা খুশখবরি রয়েছে তার। ভাই দোস্ত আজিজো, হকের মধ্যে ডাটে আমরা কেমনে থাকি? হক যদি আমি হকের মধ্যে ডাটে থাকি, আমার আল্লাহ তাআলার পক্ষ হইতে কি হবে? আজমাইশ আসবে, মানুষের পক্ষ হইতে আজমাইশ আসবে। কিন্তু যারা হকের মধ্যে ডাটে গেল,
তার কথা হাদিসের মধ্যে গেছেন, হাদিসে জিবরাইলের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 প্রকারের মানুষকে আল্লাহ তাবারক তাআলার আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। যেই দিন কোন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর ছায়া আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। তার মধ্যে এক ব্যক্তি যা ছিল সে হবে, সেটা হলো ইমামুল আদিল, ন্যায় বিচার ইমাম, আদিল, জাস্টিস করনেওয়ালা, যে নাকি জাস্টিস করে, ন্যায় প্রতিষ্ঠা করনেওয়ালা ইমাম, ন্যায় প্রতিষ্ঠাকারী ইমাম। সে কিভাবে সেই আল্লাহ তাবারক তাআলার আরশের ছায়ার নিচে তার কি হবে, জানা হবে। ন্যায় কোন সময় করবো আমরা, যখন নাকি হকের মধ্যে থাকবো। ভাই দোস্ত আজিজ, হকের মধ্যে ডাকে থাকবো, আর হকের মধ্যে যখন ডাকে থাকবো, হকের মধ্যে ডাকে থাকার ইস্তেকামত থাক পজিশন, সেখানে মানুষ আমার এগেইনস্ট হয়ে যাবে, মানুষ আমার বিপক্ষে চলা আরম্ভ করবে। কারণ যখন নাকি আমি হককে কায়েম করবো, হকের কথা বলবো, হতে পারে আমার ভাই আমার এগেইনস্ট হয়ে যাবে, আমার বাপ মা আমার এগেইনস্ট হয়ে যাবে, আমাদের পরিবার আমার এগেইনস্ট হয়ে যাবে, আমার উল্টা হয়ে যাবে, আমার দুশমন হয়ে যাবে, হতে পারে মহল্লার মানুষ আমার দুশমন হয়ে যাবে। তারা অসৎ কাজ করবে, অসৎ কাজে যখন নাকি আমি নিষেধ করবো, বাধা দিব, হতে পারে তারপর আমার দুশমন হয়ে যাবে। আর যখন দুশমন হবে, তখন আমার উপর নানা ধরনের মুসিবত, নানা ধরনের আমাকে কি করবে, মুসিবত দিয়ে তারা কি করবে, আক্রমণ করবে, নানা সূত্র